ক্রিকেট খেলাটাকে অনেকেই বলে থাকেন ভদ্রলোকের খেলা। আর এই ক্রিকেট যারা খেলে থাকেন তাদের কণ্ঠে প্রায় শোনা যায় তারা নিজের জন্য নয় বরং দল বা দেশের জন্য খেলে থাকেন। তবে এবার পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে উঠেছে দল নয় ব্যক্তি স্বার্থে ক্রিকেট খেলার অভিযোগ। পাকিস্তানের ক্রিকেটাররা দলের স্বার্থের দিকে তাকিয়ে খেলেন না, তারা খেলেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে। যে কারণেই আয়ারল্যান্ডের মতো দলের কাছে প্রথম টি-20তে হারতে হয়েছে পাকিস্তানকে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। 3 ম্যাচের এই সিরিজের প্রথমটিতে আইরিশদের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় বাবর আজমের দল। দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমল মনে করেন দলগত অর্জনের চেয়ে ব্যক্তিগত অর্জনেই পাকিস্তানি ক্রিকেটাররা বেশি মনোযোগী, আর এর ফলেই এমন ফল হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে বাবর আজমদের 5 উইকেটের হারের বিষয়টি আলোচনা করেন কামরান। সেখানেই দেওয়া বক্তব্যে এমন অভিযোগ করেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। বক্তব্যে কামরান পাকিস্তানি ক্রিকেটারদের এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে বলেন, আর না হয় দলের উন্নতি হবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে কামরান বলেন, আমরা যখন ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব তখন আমরা আরো ভালো খেলতে পারবো। ক্রিকেটারদের অবশ্যই দলের কথা ভাবতে হবে। পরিস্থিতি এমন থেকে গেলে আমরা হয়তো হারতেই থাকবো। আমি দেখছি খেলোয়াড়রা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, যা দলের জন্য মোটেই ভালো কিছু নয়। টিম ম্যানেজমেন্ট শীঘ্রই এটি চিহ্নিত করবে। পাকিস্তানের দেওয়া 182 রানের লক্ষ্য 1 বল ও 5 উইকেট হাতে রেখেই টপকে যায় আইরিশরা। ম্যাচে বাবর আজম 50 পেলেও সেটি ছিল বেশ ধীরগতির। 43 বলে 57 রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও ম্যাচ হারের পেছনে বোলিং ও ফিল্ডিং ব্যর্থতাকেই দুষছেন পাকিস্তান অধিনায়ক। বাবরের 50 ম্লান করে দিয়ে নায়ক বনে গেছেন আইরিশ ওপেনার অ্যান্ডি বালবের্নি। 77 রানের ইনিংস খেলে সিরিজে আইরিশদের 1-0 ব্যবধানে এগিয়ে দিয়েছেন তিনি। দিবাকর চৌধুরী, কালবেলা। you